দেখা যায় কি দেখা যায় তুমি জাঙ্গা পারো না আজকে শুনবো বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা দিলদারের আত্মজীবনী। পুরো ভিডিওটি দেখুন, সাথে থাকুন। বাংলাদেশের চলচ্চিত্র জগতের কৌতুক অভিনয়ের কথা উঠলে যে নামটি সবার আগে আসে তিনি হলেন দিলদার। তিনি ছিলেন এমনই একজন অভিনেতা যিনি শুধুমাত্র সংলাপ বা পরিস্থিতি দিয়ে নয়, বরং নিজের শরীরের ভাষা, অভিব্যক্তি এবং অনন্য টাইমিং দিয়ে দর্শকদের হাসাতে পারতেন। দিলদারের অভিনয়ের ক্যারিয়ার ছিল দীর্ঘ এবং বৈচিত্র্যময়। তিনি অসংখ্য চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার উপস্থিতি সবসময় ছিল কেন্দ্রীয় আকর্ষণে। অনেক সময় দেখা যেত প্রধান নায়ক নায়িকার থেকেও দর্শক বেশি মনে রেখেছে দিলদারের দৃশ্যগুলোকে। এটাই ছিল তার সবচেয়ে বড় সাফল্য। তার কৌতুক অভিনয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল স্বাভাবিকতা। তিনি কখনোই জোর করে হাসানোর চেষ্টা করতেন না, বরং পরিস্থিতির ভিতর থেকে হাস্যরস তৈরি করতেন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, গ্রাম বাংলার কথা, শহরের বাস্তবতা সবকিছু তিনি খুব সহজভাবে পর্দায় তুলে ধরতেন। দিলদারের সঙ্গে কাজ করা অনেক পরিচালক সহ অভিনেতা বলেছেন তিনি সেটে সবসময় ইতিবাচক পরিবেশ তৈরি করতেন। তার উপস্থিতি মানি ছিল হাসি খুশির এক পরিবেশ। শুটিং এ ক্লান্তিকর সময় তিনি সবাইকে হাসিয়ে রাখতেন। বাংলার সিনেমার সোনালী যুগে যখন অ্যাকশন রোমান্সের পাশাপাশি কমেডি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, তখন দিলদার ছিলেন সেই ধারার অন্যতম প্রধান মুখ। তিনি প্রমাণ করেছিলেন কমেডি মানি শুধু হাসানো নয়, বরং সমাজের বাস্তবতা তুলে ধরা। তার অভিনয়ের অনেক ডায়লগ, দৃশ্য আজও দর্শকের মুখে মুখে ঘোরে। এমনকি সোশ্যাল মিডিয়াতে এই ক্লিপগুলো নতুন প্রজন্মের মধ্যে ভাইরাল হয়, যা প্রমাণ করে তার জনপ্রিয়তা এখনো কমেনি। দুর্ভাগ্যজনকভাবে কিংবদন্তি অভিনেতা আজও আমাদের মাঝে নেই, তবে তার রেখে যাওয়া কাজ তাকে চিরকাল বাঁচিয়ে রেখেছে। তিনি শুধুমাত্র একজন কৌতুক অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলা সিনেমার হাসির ইতিহাস।